আচ্ছা, কালকে যে চট্টগ্রামে অপকর্মটা হইলো, কালকে যে ঘটনাটা ঘটলো, এটার পিছনে আসলে দায় কার? এটার পিছনে কি আপনি রাষ্ট্রকে দায়ী দিবেন না? এটার পিছনে কি রাষ্ট্রের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি তাকে দায়ী দিবেন না? যেখানে সাধারণ আম জনতা বুঝতে পারছে যে ওই প্রভু নাকি তার যদি জামিন মঞ্জুর না হয় এই জায়গায় একটা খারাপ কিছু ঘটতে পারে, এই জায়গায় খারাপ কিছু হইতে পারে। সেখানে আপনি একজন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি কি এইটা বুঝতে পারছিলেন না? আপনার কি মাথায় এটা ধরছিল না যে এখানে খারাপ কিছু হতে পারে? আপনাদের এক্সট্রা এখানে ফোর্স মোতায়েন করতে হবে, এক্সট্রা সেনাবাহিনী হোক, বিজিবি হোক, যা হোক, এক্সট্রা পুলিশ হোক, এগুলো মোতায়েন করতে হবে যাতে যা কিছু হোক, আদালতে যা হোক, ওই যে প্রভু নাকি ইস্কানের যে প্রভু প্রভু বলতেছে, ওর যদি জামিন না হয় এটা এখানে খারাপ কিছু একটা হবে, খারাপ অবস্থা তৈরি হবে। আপনি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে এটা কি আপনি মোটেও বুঝতে পারছিলেন না? এটা কি আপনার মাথায় ধরছিল না? যেখানে সাধারণ জনগণ এটা বুঝতে পারছিল, যেখানে খারাপ একটা সিচুয়েশন তৈরি হইতে পারে, এখানে খারাপ একটা ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা ঘটছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এইটা মোটেও চিন্তা করতে পারেন নাই যে এই রকমের খারাপ একটা পরিস্থিতি হইতে পারে। এখন যে সাইফুল ভাইকে যে হত্যা করলো, এখন তার পরিবারকে আপনারা কি জবাব দিবেন? তার একটা ছোট্ট বাচ্চা আছে নাকি, তার বাচ্চাটাকে আপনারা কি জবাব দিবেন? তার বাচ্চাটাকে কি আপনি এই জবাবটা দিতে পারবেন যে তার বাবার তার জন্য খেলনা নিয়ে ফিরবে না, তার বাবা তার জন্য কোনো খাবার নিয়ে ফিরবে না? তার যে স্ত্রী আছে, তার স্ত্রীকে কি আপনি বলতে পারবেন সে সে কীভাবে মৃত্যু হইলো, তার তার হত্যাটা কেন হইলো, সে কিসের জন্য তার জীবনটা দিল? এইটা কি আপনারা তার স্ত্রীকে বলতে পারবেন? বা তার সন্তানকে, তার মা বাবাকে আপনারা কি এটা বলতে পারবেন? তার যদি মা বাবা বেঁচে থাকে আপনারা কি এইটা তার কৈফিয়ত কি আপনারা দিতে পারবেন যে কিসের জন্য তার মৃত্যু হইল? কেনই বা তার মৃত্যু হইল? কেনই বা তাকে হত্যা করা হইল? কেউ বলতেছে যে গলাকাইটা, যাই হোক, এইগুলো মুখে আনতে পারতেছি না যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হইলো, কিভাবে। এইটার জন্য কি আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আপনারা যারা দেশের হত্যাকর্তা আছেন, আপনারা যারা উপদেষ্টারা আছেন, আপনারা কি এর জন্য মোটেও দায়ী না? আপনারা কি এর কৈফিয়তটা আসলে দিতে পারবেন যে কেন সাইফুল ভাইকে হত্যা করা হইলো, কেন তাকে জীবন দিতে হইলো? এইটা আপনারা তার পরিবারকে আসলে কি বলবেন? আপনাদের বলার কি আছে এটা আপনারা বলেন। আপনারা কিভাবে বুঝলেন না যে ওইখানে একটা খারাপ সিচুয়েশন তৈরি হইতে পারে? যেখানে আম জনতারা বুঝতে পারছিল যে ওইখানে খারাপ সিচুয়েশন তৈরি হইতে পারে, যেটা হয়ে গেছে, যেখানে সাইফুল ভাইয়ের জীবন পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু আপনারা দেশের হর্তাকর্তা হয়ে, আপনারা উপদেষ্টা হয়ে আপনারা এখন দেশ চালান। আপনারা কিভাবে এটা বুঝতে পারলেন না? আপনারা কি জন্য, আপনারা কি জন্য এক্সট্রা কোনো ফোর্স ওই জায়গায় আগে থেকে রাখলেন না যাতে এরকমের কোনো ঘটনা না ঘটতে পারে? এইটা আপনারা আসলে কার কাছে জবাবদিহিতা করবেন? এই যে সাইফুল ভাইয়ের যে হত্যা হইলো, এইটার দায়ভার কি আপনারা নেবেন? তার সন্তান যে পিতাহারা হইল, এতিম হইল, এইটার দায়ভার কি আপনারা নিবেন? এইটার দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে। এখানে হিন্দু মুসলিম কারা কি করছে এইটা বুঝি না, দেশের জনগণকে মেরে ফেলছে, এইটা এখানে সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আপনারা কেন সুরক্ষা দিতে পারেন না? আপনারা কেন এক্সট্রা ফোর্স নিয়োগ করেন না? যেখানে সাধারণ জনগণ, আম পাবলিক যেখানে জানতে পারছে, যেখানে বুঝতে পারছে এখানে খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে, সেখানে আপনারা কেন এটা জানলেন না? আপনারা কেন এটা বুঝতে পারলেন না? এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে।